2026 ভোটের আগে তৃণমূল থেকে বেরিয়ে একটি নতুন দল গড়ার ঘোষণা করছেন তৃণমূল নেতা। হ্যাঁ, তৃণমূলে এখনো তিনি আছেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তৃণমূল থেকে বেরিয়ে নতুন দল ঘোষণা করবেন। আর শুধু নতুন দল ঘোষণায় নয়, সঙ্গে প্রায় 50 থেকে 52টি আসনে 2026 নির্বাচনে লড়াই করবে তার দলের প্রার্থীরা। এখানেই শেষ নয়, তিনি আশাবাদী তার ওই 50 থেকে 52 সিটে প্রার্থীরা জয় লাভও করবেন। কে সেই তৃণমূল নেতা, কোন দল তিনি গঠন করছেন, কেন এই মুহূর্তে তিনি নতুন দল গড়ার কথা ভাবছেন, এবং ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলছেন তিনি, কার বিরুদ্ধে কাদের বিরুদ্ধে তিনি গিয়ে এই দল গঠন করতে চাইছেন, সত্যি কি এটা তার মস্তিষ্ক প্রসূত নাকি বিরোধীরা রয়েছে এর পেছনে? বন্ধুরা, সমস্ত কিছুরই উত্তর দেব, আলোচনা করব প্রত্যেকটি ভিডিওর মতো আজকের ভিডিওতেও। পুরোপুরি ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তারপর কমেন্ট করবেন আদৌ এই নতুন দল 2026 নির্বাচনে আদৌ কি কোনো রেখাপাত করতে পারবে, আদৌ কোনো ভাইটাল ফ্যাক্টর হবে, ভোট কাটাকাটি হবে নাকি কিচ্ছু হবে না। এবার আসুন আমরা প্রশ্নের উত্তরগুলোতে যাই, তবে সেটা দেওয়ার আগে তিনি শটান তার মনের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কাদের বিরুদ্ধে জানেন? তিনি বলছেন চাষ যে বলদ দিয়েই হয়, ছাগল দিয়ে নয়, এটা প্রমাণ করার জন্যই আমি দল গঠন করতে চাই। কোনো সম্মান পাচ্ছে না দলে পুরনো নেতা কর্মীরা, কোনো সম্মান পাচ্ছি না। রেজিনগরে 62-60 বছর ধরে রয়েছি, সেখানে আমাকে ডাকা হয় না কোনো কর্মসূচিতে, পাত্তা দেওয়া হয় না আমাকে, কোনো কিছু জানানো হয় না আমাকে, কোনো গুরুত্বই পাচ্ছি না। কেন? আর আমি কিছু বলতে গেলেই সেটাই হয়ে যায় আমার বেফাঁস মন্তব্য। এবং তিনি বলছেন নেত্রীর নির্দেশও নাকি সেখানকার নেতারা মানছেন না, দলের নেতারা মানছেন না। এবং তিনি বলছেন আমার ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়, তিনি বলছেন আমার ক্ষোভ হলো জেলা নেতৃত্বের বিরুদ্ধে, যেখানে নেত্রীকেও নাকি মানা হচ্ছে না এবং বঞ্চিত হচ্ছে পুরনো কর্মীরা, পুরনো সাপোর্টাররা, পুরনো ভোটাররা, যেখানে পুরনোদের মান দেওয়া হচ্ছে না ইচ্ছে করে। এত বছর দলে আছি, সংগঠনটা করছি, কিন্তু না, আমাকে শুধুমাত্র অপমান করা হচ্ছে। এবং তিনি জানিয়েছেন যথেষ্ট অপমানিত হয়েই আমি দল থেকে বেরোতে বাধ্য হচ্ছি এবং নতুন দল গঠন করতে বাধ্য হচ্ছি। তাই বুঝিয়ে দিতে চাই চাষ বলদ দিয়েই হয়, ছাগল দিয়ে নয়। দল গড়ে ভোটে লড়ে বুঝিয়ে দেব যে বলদের পক্ষে মানুষ আছে, দল আছে, নাকি ছাগলদের পক্ষে আছে মানুষ, ছাগলদের জন্য দল, সেটা চাক্ষুষ করানো এই মুহূর্তে খুব দরকার হয়ে পড়েছে। মানে এতটা অপমানিত হচ্ছেন তিনি দলে থেকে, এবং সেই জন্যই দল থেকে বেরিয়ে গিয়ে ঠিক বিধানসভা নির্বাচনের আগে নতুন দল গঠন করার যে একটা ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেছে তা মোটামুটি স্পষ্ট করে দিলেন তৃণমূলের এই নেতা। এবং কাদের বিরুদ্ধে স্পেসিফিক্যালি তিনি একটি সংবাদ মাধ্যমে মুখ খুলছেন, ফিরহাদ হাকিম। মনে করা হচ্ছে, এটা রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, জেলা নেতৃত্বের মধ্যে দায়িত্বে আছেন সেখানে ফিরহাদ হাকিম, খলিলুর রহমান এবং অপূর্ব সরকার। এটা আমাদের অভিযোগ নয়, আমরা বলছি না, দর্শক বন্ধুরা বলছেন সেই বিক্ষুব্ধ তৃণমূল নেতা যিনি দল থেকে বেরিয়ে দল গঠন করে লড়বেন ভোটে। তিনি বলছেন 62 বছর ধরে রেজিনগরে রয়েছি, আমাকে কোনো মান মর্যাদা দেওয়া হচ্ছে না। তাহলে এখন বিষয় হচ্ছে যে সেই নেতা কে, ধরতে পেরেছেন কিছু? হ্যাঁ, বরাবর যিনি বিতর্কিত মন্তব্য করেছেন বলে দল তাকে শাস্তি দিয়েছে, বকাঝকা করেছে, ধমকে চমকে ঠান্ডা করার, শায়েস্তা করার চেষ্টা করা হয়েছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি ইতিমধ্যেই একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ বসে জানিয়ে দিলেন তিনি দল থেকে বেরিয়ে দল আনবেন। কারণ এতটাই অপমানিত, এতটাই বিক্ষুব্ধ তিনি, যে যেখানে দলের নেতৃত্বের কথাও জেলা নেতৃত্ব মানছে না, সুপ্রিমোর কথা মানছে না, তাই তিনি দল থেকে অপমানিত হয়ে বেরিয়ে যাচ্ছেন, তাকেও কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে, এবং দল এনে তিনি এগুলো বুঝিয়ে দিতে চান। কিন্তু সেটা একেবারে 2026 নির্বাচনের আগে কেন?
এবং 50 থেকে 52 জন প্রার্থী তিনি গোটা রাজ্য জুড়ে দেবেন না, খুব সিগনিফিকেন্ট 5টি জেলার কথা বলেছেন। কি? মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং নদিয়া, যেখানে পরিসংখ্যান এবং রেকর্ড বলছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার যেখানে খুব বেশি পরিমাণে রয়েছে। তাহলে কি হুমায়ুন কবিরের মনোবল বা কনফিডেন্স লেভেল, তার সেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা যেখানে বিজেপির টিকিটে লড়ে তিনি প্রায় 2-2.5 লক্ষ ভোটও পেয়েছিলেন, তাহলে কি এই মনোবলেই তিনি, যেহেতু একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা, সেখানে সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত যে ভোটাররা বেশি আছেন যে 5টি জেলাতে, সেখানেই তিনি প্রার্থী দেবেন 50 থেকে 52। তাহলে ভাবুন, এবং তিনি বলছেন তিনি খুব আশাবাদী যে তার প্রার্থীরা জয়লাভ করবে। তাহলে কি তৃণমূলে এবার জোর ধাক্কা লাগতে চলেছে হুমায়ুন কবিরের নতুন এই দলে? কারণ অনেকেই বলে থাকে যে তৃণমূলের কাছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংকও কিন্তু একটা ভাইটাল ম্যাটার। সে জায়গায় কি কামড় বসাতে চাইছেন এই হুমায়ুন কবির? ইতিমধ্যেই তিনি বলে দিয়েছেন, তাকে যখন প্রশ্ন করা হলো যে তৃণমূলকে ধাক্কা দিতেই কি এটা, তিনি বলছেন না না, তৃণমূল সুপ্রিমো চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, তিনি ক্ষমতায় আসবেন, তৃণমূলই ক্ষমতায় আসবে। আমি শুধু বোঝাতে চাইছি আমার মতো মানুষ হয়তো দরকার নেই দলের, কিন্তু আমার মতো অনেক পুরনো নেতারা, পুরনো ভোটাররা, তারা মান পাচ্ছেন না, তারা বঞ্চিত হচ্ছেন, তারা অপমানিত হচ্ছেন। এটা আমার বোঝানোর দরকার, এটা বোঝানোর সময় এসে গেছে, তাই এবার আমাকে এটা বোঝাতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে কনফিডেন্স লেভেলটা কোন জায়গা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট, সেটা তো আপনাদেরকে বললাম। অনেকে বলছেন এর পেছনে কি বিজেপি টাকা ঢালছে, এর পেছনে কি বিজেপি নেতাদের মদত আছে? না, বিজেপি নেতারা বলেছেন কেন সেটা হবে, আমরা কোনোদিন এই ধরনের তত্ত্বে বিশ্বাস করি না, ভোট কাটাকাটিতে ওনার যেটা ইচ্ছা উনি করতে পারেন। আর দিলীপ ঘোষ তিনি তো ইতিমধ্যে বলে দিয়েছেন সব দলই তো করা হয়ে গেছে, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব দল করা হয়ে গেছে, এবার শুধু নিজের নতুন দল বাকি আছে, করুক, এবং সেটা তো সময়ই বলবে। আর তৃণমূল একেবারে সেটাকে ভালোভাবে নিচ্ছে না, এটাকে দিবা স্বপ্ন বলে দেখছে তৃণমূল নেতারা। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা সে করতেই পারে, সময় সবকিছু বুঝিয়ে দেবে, এটা একেবারে তার ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছু নয়। এবং কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরী তিনিও বলছেন সে ঠিক আছে, তার ব্যাপার, মুর্শিদাবাদে তো যতগুলো তাবড়ো তাবড়ো নেতা তৈরি হয়েছে আমার হাত থেকেই হয়েছে, তারা এখন বিরোধী দলে, অন্যান্য দলে, শাসক পক্ষের দলে রয়েছে, কিন্তু তৈরি হয়েছে আমার হাতেই। আর এই হুমায়ুন কবিরও তাই, সেটা বলে তিনি আর কিছু তাকে নিয়ে বলতে চাননি। তাহলে বন্ধুরা, হুমায়ুন কবিরের এই দল 2026 নির্বাচনের আগে 5টি জেলাতে 50 থেকে 52 জন প্রার্থী দেবেন, এবং তিনি বলছেন তিনি আশাবাদী। সত্যি কি তাহলে ভোট কাটাকাটিতে তৃণমূলের কিছুটা হলেও চাপ হবে? কারণ জেলাগুলো খুব সিগনিফিকেন্ট, সেখানে কি তৃণমূল তাহলে এই সংখ্যালঘু অধ্যুষিত ভোটারদের হারাবে, নাকি এর পেছনে কোন রকম কোন বিষয় তৃণমূলের, মানে এর জন্য তৃণমূলের কোনো রেখাপাতি হবে না, কিচ্ছু যাবে আসবে না, যেটা তৃণমূল নেতারা দাবি করছেন। কারণ বিজেপি যেভাবে মরিয়া হয়ে ঝাঁপিয়েছে বা ঝাঁপাচ্ছে, তাতে ঘাড়ে নিঃশ্বাস ফেলা বলছেন অনেকেই, মানে সরকার পক্ষের বা শাসক দলের। সে জায়গায় যদি আবার হুমায়ুন কবির হয়ে থাকেন, বহুবার শাস্তি পেয়েছেন, দলের ধমক খেয়েছেন, সুপ্রিমোর শাসন পেয়েছেন, কিন্তু এবার একবারে দল থেকে বেরিয়ে গিয়ে দল গঠন এবং নির্বাচনে লড়া, কি হতে চলেছে বন্ধুরা? তৃণমূলের জন্য কি খুব একটা চাপ হবে? বিজেপির এই ভোট কাটাকাটিতে কি বিজেপি সমস্যায় পড়বে? আর কংগ্রেস, সিপিএম তাদেরই বা এই বিষয়ে কতটা কি হতে পারে? এবং যে 50 থেকে 52 জন প্রার্থী তিনি দেবেন, তারাই কতটা ভাইটাল ম্যাটার হয়ে যেতে পারেন ভোটে? অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টে। ঠিক ভুল যেটাই আলোচনা করি, মানে আপনাদের যেটা মনে হচ্ছে কমেন্টে এসে কিন্তু জানাতে ভুলবেন না। এই মুহূর্তে 2026 নির্বাচনের আগে হুমায়ুন কবির দল থেকে বেরিয়ে গিয়ে দল ঘোষণা করে ভোটে লড়লে তৃণমূল কি সত্যি ধাক্কা খাবে, নাকি পুরোটাই টাইম টাইম ফিশ হবে? জানাতে ভুলবেন না। ভালো থাকুন।